আপনি কি জানেন বিশাল স্ক্রুর মতো দেখতে এই জিনিসটা আসলে কি কাজে ব্যবহার হয়? এটা কোনো নতুন ধরনের জাহাজের নোঙর নয়, আবার ভাসমান বয়াও নয়। একে বলা হয় ড্র্যাগহেড। আর এই জাহাজটি মূলত একটি আসল সমুদ্রতল পরিষ্কার করার যন্ত্র, একটি ট্রেইলিং সাকশন হপার ড্রেজার, যা বিশেষভাবে নদী, বন্দর ও নৌপথ খননের জন্য তৈরি। এই ধরনের ড্রেজিং জাহাজের হালের দুই পাশে একটি করে বিশাল ড্র্যাগহেড লাগানো থাকে। কাজের সময় জাহাজটি খুব ধীরে সামনে এগোয়া আর ড্র্যাগহেড গুলো ধীরে ধীরে সমুদ্রের তলায় নামানো হয়। এগুলো তলার উপর দিয়ে গড়িয়ে চলার সময় তাদের নকশা শক্ত হয়ে থাকা পলিমাটি আলগা ও ভেঙে ফেলতে সাহায্য করে। পলিমাটি নড়ে উঠলেই শক্তিশালী ড্রেজ পাম্প কাজ শুরু করে। কাদা ও সমুদ্রের পানি মিশ্রিত হয়ে বড় বড় স্লারি পাইপের মাধ্যমে টেনে নিয়ে সরাসরি জাহাজের ভেতরের স্টোরেজ অংশে পাম্প করা হয়। উপরের দিক থেকে দেখলে জাহাজটিকে প্রায় স্থির মনে হয়, কিন্তু পানির নিচে সমুদ্রতল ক্রমাগত স্তর ধরে কেটে নেওয়া হয়। এটাই ট্রেইলিং সাকশন হপার ড্রেজারকে এত কার্যকর করে তোলে। এগুলোকে থামতে হয় না, বারবার অবস্থান বদলাতে হয় না। এগুলো সামনে এগোতে এগোতেই খনন করতে পারে, যা দীর্ঘ শিপিং চ্যানেল ও বড় বন্দরের জন্য এগুলোকে অত্যন্ত দক্ষ করে তোলে। জাহাজের হপার ভরে গেলে ড্রেজারটি সেই উপাদান নির্ধারিত স্থানে নিয়ে যায়। এরপর পলিমাটি পাইপলাইনের মাধ্যমে অগভীর উপকূলীয় এলাকা বা তীরে পাম্প করা হয়, যেখানে তা ভূমি পুনরুদ্ধার, বন্দর সম্প্রসারণ, উপকূল শক্তিশালী করা কিংবা একেবারে নতুন ভূমি তৈরিতে ব্যবহার হয়। আজ মানুষ যে অনেক দ্বীপ আর স্থলভাগের ওপর দাঁড়িয়ে আছে, সেগুলোর অনেকটাই আক্ষরিক অর্থে এমন ড্রেজিং জাহাজের মাধ্যমেই এক চালান করে করে সরাসরি সমুদ্র থেকে তুলে তৈরি করা হয়েছে।